শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেকটা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার দিন, এখন বাজছে সকাল 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে সম্পদ নারায়ণের ব্রত, তাই সকাল সকাল ফুল তুলে নিয়ে চলে এসেছি। তারপরে চলে এসেছি একেবারেই রান্নাঘরে, সেখানে করছি ঠাকুরের জন্য একটু ভোগ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে আমি তোমাদের সাথে কোনো বাড়ির কাজ শেয়ার করিনি। আমি সকাল থেকে সব কাজ কমপ্লিট করে নিয়েছি, তারপরে একেবারেই রান্নাঘরে ঢুকেছি। এখন এই যে ঠাকুরদের ভোগটা করে নেব, তারপরে তোমাদের দাদাভাই পুজো করবে। পুজো তো করবে, তো সেই জন্য অনেক কিছু আয়োজনও বাকি ছিল আমার। তো ভোগটা তো আগেই করে নিলাম। আর আমাদের 3বার 15 দিন পর পর এই পুজোটা হয়। তোমরা যারা সম্পদ নারায়ণের ব্রত করো তারা তো সবাই জানো। তো 15 দিন পর পর এই ব্রতটা হয় 3বার। তো প্রথম দিন হচ্ছে আমাদের সুজির ভোগ, তারপরের দিন হচ্ছে পায়েসের ভোগ, তারপরের দিন হচ্ছে লুচির ভোগ। তো সেই জন্য আজকে সুজির ভোগটা দিলাম প্রথম দিন বলে। আর ওইখানে দেখো আমি হাতে পরার জন্য একটা সাদা রঙের ডুরিও ঠিক করে নিয়েছি। তো রুড়িটা হয় সাদা রঙের, তাতে হলুদ মেশাতে হয়, বা হলুদ রঙের সুতো পাওয়া গেলে আরও ভালো, কিন্তু আমি পাইনি বলে হলুদ মিশিয়ে নেব। আসলে আমার শ্বশুরমশাই এরকমই করতেন, তো সাদা রঙের সুতো থাকতো, তার মধ্যে হলুদ মিশিয়ে নিত। তো সেটাই আমি আজকে করেছি। আর কালী মন্দিরে পুজো দেওয়া যেতে পারতো, তো আমাদের যে পুরোহিত মশাই তিনি করে দিতেন, কিন্তু এত দেরি করে যে জল তেষ্টা পেয়ে যায়। এখনই বেজে গেছে তোমার 10টা মতো। তো তোমাদের দাদাভাই পুজো করবে বলে ওকে আমি অনেক পরিমাণে বলছিলাম যে তুমি তাড়াতাড়ি পুজোটা করে দাও, জল তেষ্টা পেয়ে যাচ্ছে। আর গ্রীষ্মের দিনে একটু তো জল না খেয়ে থাকা যায় না। তো সেই জন্য দেখো আমি তাড়াতাড়ি করে ওকে পুজোতে বসিয়ে দিয়েছি। ও পুজো শুরু করে দিয়েছে। আর এখানে আমার 10:30 পৌনে 11টার মধ্যে পুজোটা হয়ে যাবে। খুব জোর 1 ঘন্টা লাগবে পুজোটা করতে, তারপরে আমি জলটা একটু খেতে পাবো। আর পুরোহিত মশাইকে পুজো দিলে উনি 12:30 1টা এরকম পুজো হতো না। তো সেই জন্য আমি তোমাদের দাদাভাইকে দিয়ে পুজোটা আজকে করাচ্ছি। আর আজকে এখনও রান্নার কিছু বসাইনি। এখন এই যে পুজোটা হয়ে যাক, প্রসাদ খাবো, তার আগে রুড়িটা পরে নেব, তারপরে রান্না বসাবো। তো আজকে বেশি কিচ্ছু করব না, একটা সবজি আর ভাতেই করব। তো পুজোটা আমার সম্পূর্ণ শেষ হয়ে গেল। দেখো তোমাদের দাদাভাই পুজো শেষ করে আমাকে পরিয়ে দিচ্ছে রুড়িটা, আর তারপরে একটু আমি জল খাবো আর ওকেও দেবো। আমরা বাড়ির এখনও কেউ খাইনি। তো চলো, আমি পুজোটা হয়ে গেছে সম্পূর্ণ সেরে, তারপরে আমি এখন যাব রান্নার দিকে। এরকমভাবে যদি প্রতিদিন কাজটা গুছিয়ে করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। গুছিয়ে কাজ করার মানে বলছি যে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে তারপরে একেবারে ঠাকুরকে জল দিয়ে চান টান করে তারপরে আমি রান্নাতে বসতে পেতাম, কিন্তু সেটা তো প্রতিদিন হয় না কাজের তাড়াহুড়োর জন্য। তো আজকে মনটাও খুব ভালো লাগছে। আর তোমার রান্না একটু দেরি হলেও ক্ষতি নেই। তো যেহেতু প্রসাদ তো খেয়েছি আমরা, তো সেজন্য দেখো এখানে হচ্ছে আলু পটল আর ডিম দিয়ে ঝোল হচ্ছে। আর আজ একটা কি মজার ব্যাপার হয়েছে জানো, আমার তো কালকে রবিবার, কাল পয়লা বৈশাখ। তো সেজন্য ভাবলাম যে আজকেই মাছটা নিয়ে নিই। তো মাছ আমি খাবো 1 পিস মতো, আর তোমাদের দাদাভাইয়ের ছেলেও খাবে, আর কালকের জন্য রেখে দেবো। তো মাছ কাকুকে বলেছিলাম বড় মাছ আনতে, কিন্তু মাছ এনেছে একদম ছোট ছোট, আর ওটাতে পিস বেরোবে না, আর ছেলেও খেতে চায় না। সেজন্য মাছ নিয়ে ওজন করিয়ে কাটতে বসে মাছ ঘুরিয়ে দিতে হলো। তো মনটাও খারাপ লাগছিল যে সকালবেলায় মাছটা ফেরত দিয়ে দিলাম। তো বলেছি কালকে ভালো মাছ আনতে, কালকে নেব, তখন আমি না খেতে পাই, ওরা তো খাবে ভালো করে। তো দেখো আমার যখন রান্না হয়ে গেল তখন 1টা বেজে গেছিলো, তাই তোমাদের দাদাভাইকে ওকে খেতে দিয়ে আমি চলে এসেছি কাপড়গুলো গুছিয়ে তুলে রাখতে। আর আমিও খেয়ে নিয়ে একেবারে বাসনগুলো ধুয়ে নিতে চলে এসেছি। আজকে রোদটা কিন্তু একটুখানি বেশিই আছে। ছোটোবেলায় কীরকম আনন্দ করতাম যে পয়লা বৈশাখ এলে, কিন্তু এখন যে পয়লা বৈশাখ কালকে, কিন্তু এতটুকুও মনে আনন্দও নেই আর কোনো উৎসাহও নেই। একটা সময়ের পর হয়ে যায়, আনন্দ উৎসাহ সবই কমে যায়। কিন্তু আমাদের তো আনন্দ উৎসাহ একসময় ছিল, কিন্তু আমাদের ছেলেদের এখন তা নেই, আনন্দ উৎসাহ বলতে কিছুই নেই। তো যাই হোক, দেখো একেবারেই সন্ধেবেলায় চলে এসেছি আর একেবারে সন্ধে দিতে।
আর তুলসী তলায় প্রদীপ দেখিয়ে তারপরে সন্ধে দিয়ে চলে যাব একেবারে আমার যে কাজ, প্রত্যেক মহিলার যা কাজ সেটা করতে, মানে রাতের খাবার করতে, কে কী খাবে সে ব্যবস্থা করতে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।